ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোষ্ঠীর জন্য একজন করে নবী নির্ধারণ করেছি। তেমনি করে আমি আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির জন্য তাকে নবী বানিয়ে প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই একই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললাম, নূহর কথা বাদ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে যখন পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিলাম, ওয়াইলা আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির জন্য, তার গোষ্ঠীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছি। আর আমি আল্লাহ তাআলা বলেছি ওয়াবুদুল্লাহ। কি বলেছে বলেন তো দেখি? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। সুতরাং এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আল্লাহর গোলামি করতে হবে। বলেন তো কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল ওয়াবুদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে গিয়ে আমরা একটি শব্দ প্রতি রাকাত নামাজের মধ্যে পড়ি, আমরা সকলে যারা জানি, আমার সাথে ঠোঁট মিলিয়ে আপনারা সকলে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, ওই সময়ের মধ্যে আপনি বললেন, আমি বললাম, ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই একই অবস্থা প্রতিটা নবীকে একটি করে সীমাবদ্ধ দিল যে তুমি তোমার কালিমার দাওয়াত দিতে পারবে, তোমার যে এরিয়া, তোমার যে বাউন্ডারি আছে, তোমার যে জাতি, তোমার যে গোষ্ঠী, তোমার যে দল আছে, সেই জায়গার মধ্যে তুমি কালিমার দাওয়াত পৌঁছে দেবে। ঠিক একই অবস্থায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গোষ্ঠী, যে জাতি, যে সম্প্রদায় ছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে একটা জায়গা করে দিল। আল্লাহ তাআলা বলল, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, ক্বালা ইয়া ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আমি শুআয়ব নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীর জন্য নবী হিসেবে পাঠিয়েছি। পক্ষান্তরে আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ বুঝতে পারলাম প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোষ্ঠীর জন্য তুমি একটা করে নবী প্রেরণ করেছে, আমাদের নবীর বেলায় আপনি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আলা ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে যখন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাউন্ডারি দিয়েছি, একটা সীমা দিয়েছি, একটা গ্রাম নির্ধারণ করে দিয়েছি, ও নূহ তুমি এই গ্রামেই শুধু ইসলাম প্রচার করবে। ঠিক একই অবস্থা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একই অবস্থা একটা সীমাবদ্ধ দিয়েছি, একটা রেখা দিয়েছি, এই জায়গার মধ্যে কালিমা প্রচার করবে। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা বললাম, আমার নবীর জন্য কোনো সীমাবদ্ধ থাকলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে গোটা বিশ্বময় বা গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী আমার নবী, শুধু আপনার নবী না, আমার নবী না,
রসুলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি আল্লাহ তাআলা আমার শেষ নবীকে হিন্দুদের জন্য আমি নবী করলাম, খ্রিস্টানদের জন্য নবী করলাম, মুসলমানের জন্য নবী করলাম। শুধু কি তাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে সীমাবদ্ধ তো করি নাই। আমি আল্লাহ তাআলা যতগুলো পশু পাখি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পশু পাখির জন্য আমি শেষ নবীকে নবী হিসেবে পালন করেছি। সকলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? একটি বাঘের জন্য নবীকে আমাদের শেষ নবী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সকল বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় ফিরতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে আল্লাহর নবীর মনটা যেন খুব খুশি খুশি। কি বলে তো দেখি? মুখের মধ্যে হাসি, মুস্কি হাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার মুখটা হাস্য উজ্জ্বল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি একটি প্রশ্ন করতে চাই। ও প্রাণের প্রিয় স্বামী, এই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রশ্ন আমি করতে চাই। যে এই প্রশ্নটা হচ্ছে, আপনি যখন নামাজ পড়বেন, বলেন তো কি পড়বেন? যখন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত যখন নামাজ পড়বেন, আমি আয়েশার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। কি করবেন বলেন তো দেখি? একটু দোয়া করবেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? কি দেয় বলেন তো দেখি? আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, তোমাকে কি ভালো লাগবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বার আমাকে ভালো লাগবে। সুতরাং আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন। আমার প্রিয় ভাইরা, এবারে স্বামী আর স্ত্রী ঠিক একই অবস্থায়। ও একটি সুন্দর চিঠি এসেছে আলোচনার মাঝে। উটের দুধ এবং শুহুরের দুধ একখানে হয়েছে। এই আলোচনাটা আপনাদের পক্ষ থেকে আসছে যে হুজুর এই আলোচনার সমাধান দেন। আপনারা কি শুনতে চান? কোরআন দিয়ে উটের দুধ এবং শুহুরের দুধ আলাদা করতে হবে ইনশাআল্লাহ। কোরআন পারবে তো? ইনশাআল্লাহ এই আলোচনায় আপনাদেরকে উপহার দেব। আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর কাছে কি দোয়া করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করবেন। আমার জীবনে যতগুলো গুনাহ করেছি, আমার ভবিষ্যতে যতগুলো গুনাহ হবে, নামাজ পড়ে আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আয়েশা, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের সময় আমি তোমার জন্য দোয়া করব যে আল্লাহ আয়েশার জীবনের যতগুলো গুনাহ করেছে এবং ভবিষ্যতে যতগুলো গুনাহ করবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেল। তার মানে এখানে বোঝা গেল, আপনি আজকে বাসায় যে আপনি আপনার স্ত্রীর একটু প্রশংসা করবেন, দেখবেন স্ত্রী আপনার হাত পা সবগুলো টিপে দেওয়া শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি হাসতেছো, ভালো সংবাদ শোনার পর তুমি হাসতেছো। তুমি কি এটা জানো? তুমি বলছো 5 ওয়াক্ত নামাজের সময় আমার জন্য একটু দোয়া করতে। ও আয়েশা, তুমি কি জানো এই 5 ওয়াক্ত নামাজ ব্যতি রেখে আমি আল্লাহর দরবারে এমন রাত যাই, এমন দিন যাই, সব সময় সিজদায় অবনত থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। যেহেতু স্ত্রী জিজ্ঞাসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এর কারণটা কি? বলো, ও আয়েশা, তুমি বলেছো
আমার জন্য 5 ওয়াক্ত নামাজের সময় একটু করে দোয়া করবে, কিন্তু আমি রাসূল যখনই সিজদায় যাই তখনই আমার গুনাহগার উম্মতগুলোর জন্য দোয়া করি। সকলে সুবহানাল্লাহ। আমি যখনই সিজদায় যাই এমন রাত হয়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে নামাজে দাঁড়িয়ে আমার পা গুলো ফুলে যায়। এই সময় আমি আল্লাহর দরবারে একটি দোয়া করি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে, আমার গুনাহগার উম্মতগুলোর সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটাই হচ্ছে আপনার নবী, আমার নবী, মায়ার নবী। এই নবীকে যদি আপনি আমি গালি দিই তাহলে আমরা কি সহ্য করব? যেই নবী আপনার জন্য আমার জন্য যখনই সিজদা যাইতো তখনই আমাদের জন্য কি করত? আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার প্রিয় ভাইরা, এই যে ফেনীতে এক শিক্ষক, এই শিক্ষক কি বলল, বেশি দিন ঘটনা না, কয়েকদিন আগের ঘটনা। ফেনীতে এক শিক্ষক বলল আল্লাহর নবীকে মূর্খ বলল। সকল বলি নাউজুবিল্লাহ। কি বলল? ফেনীর কাহিনী। এক শিক্ষক সে বলল আল্লাহর নবী নাকি মূর্খ ছিল। কি ছিল? একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, কথা বলতে হবে। যেই আল্লাহর নবী শানে সামনে নিজের কি খাওয়াকে বন্ধ করে দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানায়, বাংলাদেশের কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করলো, আমার নবীকে মূর্খ বললো। আমি তো বলতে চাই, গোটা বাংলার মুসলমান যখন আমরা ঐক্যবদ্ধ হব, যখন আমরা রাজপথে নামবো, এই সমস্ত নাস্তিকের বাচ্চারা বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমি তো বলতে চাই, আমার নবী হচ্ছে আমার কলিজা। বলেন তো কি? আমার নবী হচ্ছে আমার কলিজা। আমার প্রিয় ভাইরা, কুয়াশা পড়তেছে খুব, একটু চাপাচাপি করে আসি, তাহলে ঠান্ডাও কম লাগবে আমাদের। একটু জিজ্ঞেস করতে হবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই গান শোনা যায়, ওই নামের ওই গান শুনে যায়, হলে যে পাগল পারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন হলো কাটা, বলেন তো দেখি, ওই গুহার মধ্যে দুই মহিলার দুইটি সন্তান হলো অন্ধকারের মধ্যে, একজনের ছেলে বাচ্চা আর একজনের মেয়ে বাচ্চা। অন্ধকারে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলে বাচ্চাটা কার, মেয়ে বাচ্চাটা কার। আল্লাহর কোরআন দিয়ে সমাধান, এই বিচারটা কিন্তু চলে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ কোরআন দিয়ে সমাধান আপনাদেরকে দিয়ে দেব। আমরা যে কোরআনের মাধ্যমে কথা বলতে পারতেছি, এখন কোনো সমস্যা আছে? সমস্যা নাই। বিগত বছরগুলোতে আমরা যদি কোরআনের মাহফিল করতে যাই, যদি আমরা মেম্বারের কাছে যাই, মেম্বার বলে যে ঠিক আছে আমরা অনুমতি দিলাম, চেয়ারম্যান বলে যে এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যখন চেয়ারম্যান অনুমতি দেয় তখন আবার কি বলে, উপজেলা চেয়ারম্যান আবার কি বলে, হবে না। উপজেলা চেয়ারম্যান যখন আমাদেরকে অনুমতি দেয়, ঠিক আছে আপনারা মাহফিল করেন, আবার থানার ওসি যিনি তিনি বলে যে মাহফিল হবে না। আবার ওসি যখন আমাদেরকে এই মাহফিলের বলে যে আপনারা মাহফিল করেন, আবার ওসি যখন এদের অনুমতি দিল, ঠিক তখন বাধাগ্রস্ত করলো এসপি। কি বলেন তো দেখি?
ডিসি নিষেধ করে দিল যে মাহফিল হবে না। ডিসি যখন অনুমতি দেয় তখন দেখা যায় এসপি এসে নিষেধ করে যে মাহফিল হবে না। এইরকম এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ কোরআনের মাহফিল করতে গিয়ে একজন আরেকজনের কাছে আমাদের ধন্যবাদ দেওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে একটা জড়তার মাঝ থেকে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, এখন কোরআনের হক কথাগুলো আমরা মাঠে ময়দানে বলতে পারতেছি। এই জন্য আমরা উচ্চ স্বরে আমাদের মুখের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে আসি, বলেন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন তো আর ভয় নাই, আমরা ভয়কে জয় করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কি করেছি বলেন তো দেখি? আমরা ভয়কে জয় করেছি। সুতরাং এখন আর ভয়ের কোনো কারণ নাই। এখন কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো হক কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমরা যখন মারা যাবে, তোমাদের হিসাব নিকাশগুলো হবে কিয়ামতের মাঠে। আচ্ছা বলেন তো কোন জায়গায় হিসাব হবে? কিয়ামতের মাঠে প্রতিটা মানুষের হিসাব নিকাশ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হিসাবে কিন্তু দুনিয়ার মধ্যে দিয়ে দেবে। তুমি যে দুনিয়ার মধ্যে যে কর্মটা করবে, যে কাজটা করবে, এই কাজের হিসাব নিকাশ এবং এর ফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমরা প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস, কোন কাজ দুইটা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেবে এবং দুনিয়াতেই ফল দেবে? এই কোন দুইটা জিনিস? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার উম্মতেরা জেনে রাখো, এই দুইটা জিনিস হচ্ছে, একটি জিনিস হলো আল উফ। কি বললাম? আল উফুন মানে পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য শব্দটা করে, এই যতই হাজি হোক আর গাজী হোক, যতই ইমাম হোক আর মুত্তাকি হোক, যতই মাওলানা হোক, যতই ইমাম মুয়াজ্জিন হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ফলটা দুনিয়ার মধ্যেই তাকে দিয়ে দেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রথমটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিল। আল্লাহর নবী বলল, প্রথমটা হলো আল উফ। এই শব্দটা যদি কোনো পিতামাতা উচ্চারণ করে, এই সন্তানের জীবনটা বরবাদে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? দ্বিতীয় নাম্বার যে কথাটা হলো, সেটা হচ্ছে আজ-জুলুমাত। কি বলেন তো দেখি? জুলুম মানে কেউ যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই রেজাল্ট, দুনিয়ার মধ্যে কি দেবে বলেন তো দেখি? দুনিয়ার মধ্যে রেজাল্ট দেবে। মানে আপনি কাউকে জুলুম করে, কাউকে হত্যা করে আপনি যদি ভালো থাকতে চান, তা কখনোই সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও তো দেখেছি এই জুলুমবাজ যারা, এরকম মুসলমানদের উপর যারা জুলুম করেছে, তারাও কিন্তু পৃথিবীর মধ্যে শাস্তি ভোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, নমরুদ দেখো, নমরুদ যখন আমার গোলামদের উপর, আমার বান্দাদের উপর যখন কি করলো, মুসলমানদের উপর যখন আক্রমণ করলো, তারা যখন আক্রমণ করা শুরু করে দিল, তারা যখন জুলুম করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে এই পৃথিবীর জমিনে রাস্তা নাবুদ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই অবস্থায় ফিরআউন যেমন আমার বান্দাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালালো, আমিও কিন্তু একই অবস্থা এই ফিরআউনকে পানিতে চুবাইয়া মারছে। কিসে বলেন তো দেখি? পানিতে চুবাইয়া মারছে। এই চুবাইতে গিয়ে যখন একবার চুবান খেলো, তখন ওই ফিরআউন কিন্তু একটু মুখে একটি কথা উচ্চারণ করেছিল। সেই উচ্চারণটা হচ্ছে আমানতু বিরাব্বি মূসা। ফিরআউন একবার চুবানি খেয়ে বলল, আমানতু রাব্বি মূসা, আমি মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। বলেন তো কার উপর? মুসার আল্লাহর উপর আমি ঈমান আনলাম। সে যদি ওই জায়গায় বলতো, মুসা শব্দটা যদি সামনে ব্যবহার না করতো, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে কিন্তু সেই দিন মাফ করে দিত। আমার প্রিয় ভাইরা, কিন্তু তার ভাগ্যে কোনো হেদায়েত ছিল না বিদায় সে মুখ ফসকে বলছে, আমানতু রাব্বি মূসা, আমি মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। ও আল্লাহ, আমাকে আর পানিতে চুবা লাগবে না, আমাকে এই জায়গা থেকে রক্ষা করো। আমার প্রিয় ভাইরা, এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ঘটনা তো অন্যদিকে চলে যাচ্ছে। এই ফিরআউন যদি মুখ ফসকে যদি আরেকবার বলে আল্লাহ আমার রব আর এই রবই আমার সব, তাহলে তো আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়বে। সুতরাং এই সুযোগটা ফিরআউনকে দেওয়া যাবে না। কারণ ফিরআউন যখন শাসন আমলে ছিল, তখন মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাইছিল। এই জন্য ফিরআউনকে সুযোগ দেওয়া যাবে না। এই জন্য
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগরের তলদেশ থেকে এক মুষ্টি কাদা নিছে। বলেন তো কি নিছে? এক মুষ্টি কাদা নিয়ে ফেরাউনের মুখে যখন ছুঁড়ে দিছে, ফেরাউন আর কথা বলতে পারে নাই, পানিতে চুবানি খাইতে খাইতে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে জুলুম করেছিল নমরুদ, নমরুদ টিকতে পারছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, দুনিয়াতে দুইটা জিনিসের গ্যারান্টি, একটা হচ্ছে পিতা মাতার সাথে যদি কেউ বেয়াদবি করে এই দুনিয়াতে ফল পাবে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদের স্থান, তাদের জায়গা, তাদের ফল, তার কর্ম এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমুল ইয়াওমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মানুষ তার কর্মের ফল পাবে, আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলল যারা জুলুম করবে এই জুলুমকারীদের আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়ে দেব। কেমন করে শাস্তি দেব? নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে পৃথিবীর থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে পানিতে চুবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইতিহাস করে দিল। ফেরাউন জুলুম করেছে, টিকতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নমরুদ জুলুম করলো, ফেরাউন জুলুম করলো, টিকতে পারছে? মুসলমান একটু কথা বলেন, টিকতে পারছে? তাহলে আমরা তো এখান থেকে বুঝতে পারতেছি নমরুদ জুলুম করে সে টিকতে পারলো না, ফেরাউন জুলুম করে সে টিকতে পারলো না। আমার প্রিয় ভাইয়েরা, একই অবস্থায় এই বাংলাদেশে যারা 15টি বৎসর যারা রাজত্ব করলো, রাজত্ব করার পর মুসলমানদের উপর রিস্টিম রোলার চালালো, আলেম ওলামাদেরকে নির্দোষে ফাঁসি দিল, আলেম ওলামাদেরকে কারাগারে পাঠালো, এই জুলুম করার জায়গা এই বাংলার জমিনে হয়নি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল দুইটা জিনিসের রেজাল্ট দুনিয়াতে। কিসে বলেন তো দেখি? দুইটা জিনিসের রেজাল্ট কখন? দুনিয়াতেই হবে। আর বাস্তবতা আমরা এটাও দেখলাম, এরা 15টি বছর রাজত্ব করে আল্লাহ কোরআনের পাখিগুলোকে হত্যা করলো। আমার প্রিয় ভাইয়েরা, এই 15 বছরে বাংলাদেশ থেকে আমরা যেই কয়জন নক্ষত্রকে হারাইছি, 11 জন আলেমকে। কতজন বলেন তো দেখি? 11 জন আলেম আমরা হারিয়ে ফেলছি। তার মধ্যে যার কথা না বললেই চলে না, তিনি হচ্ছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমরা তো বলবো তুমি তোমার শাসন আমলে 53 বছর যখন তোমার হয়ে গেল, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের তুমি ফাঁসির কার্যকর করেছো। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আল্লাহর কোরআন দিয়ে যদি রাজ কায়েম হয়ে যায়, আমরা বলবো 53 বছর নয়, 153 বছর হলেও আমরা এই বাংলার জমিনে এই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে নিয়ে এসে আমরা বাইতুল মুকাররমের সামনে এদেরকে ফাঁসি কার্যকর করবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? তো হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, প্রধান বক্তা কিন্তু আমাদের পাশে এসে গেছে, একটু কথা বলেন, লোকসীন না দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলল যে যারা জুলুম করে তাদের শাস্তি কোথায় বলেন তো? দুনিয়াতে শাস্তি। আমরা তো দেখতে পারলাম কি পারি নাই? আমার প্রিয় ভাইরা, তারা একটি কথা আমাদেরকে মেসেজ দিয়েছিল যে যারা পাকিস্তানের রাজাকার তারা বাংলার জমিনে থাকতে পারবে না। আজকে আমরা আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছি যারা ভারতের দালালি করে তাদেরও জায়গা বাংলার জমিনে হবে না। আচ্ছা বলেন তো দেখি কোনটা সঠিক হয়েছে বলেন? যেটা আলেম ওলামার কথাগুলো বলেছিল সেটাই সঠিক হয়ে গেছে, কিন্তু ওরা যেটা বলছে এটা কখনো সম্ভব হয়েছে না। আমরা তো বলছি যারা পাকিস্তানের রাজাকার এদেরকে বলছি যে বাংলার জমিনে ঠাঁই হবে না। এই পাকিস্তানের রাজাকাররা বাংলার জমিনে এখনো রাজত্ব করেছে। আর যারা তোমরা ভারতের দালালি করেছো তোমাদের জায়গা বাংলার জমিনে হয় নাই, তোমাদের জায়গা হয়েছে এই দালাবাবুদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কারো কোনো বিরোধিতা করতে চাই না। আমরা কারো কোনো বিরোধিতা করতে চাই না। মাঝে একটি গান ভাইরাল হয়ে গেছে। কি হয়েছে বলেন তো দেখি? মাঝে একটি গান ভাইরাল হয়েছিল, যে গানটা
ভালো হয়ে যাক মাসুদ তুমি এই কথাকে বলবে হায় পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে হায় পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার কথা বলেন ঠিক কিনা যাই হোক আমাদের প্রধান অতিথি এসেছে সভাপতি সাহেব জানতে গেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত সভাপতি মহোদয়ের আগমন যাই হোক আমার প্রিয় ভাইরা তাহলে আপনাদেরকে যে আলোচনাটা উপহার দিতে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাষ্ট্র পরিচালনা করতেছে ওই সময়ের মধ্যে দুইজন গর্ভবতী মহিলা মনে আছে আপনাদের দুইজন গর্ভবতী মহিলা তারা কি করলো বাচ্চা প্রসব করব অন্ধকারের ভিতরে এই এক মহিলা বলতেছে ছেলে বাচ্চারা আমার আর এক মহিলা বলতেছে ছেলে বাচ্চারা আমার মেয়ে বাচ্চারা কার আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ সমাধান দেব আমার প্রিয় ভাইরা তাহলে এই বাচ্চা দুইটাকে নিয়ে ওই মহিলা দুইটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল যে আমরা বরং ঝগড়া না করে দুই বোন মিলেই আমরা ওমরের দরবারে যাই ওখান থেকে আমরা কোরআন থেকে সমাধান নেই যে আসলে বাচ্চা ছেলে বাচ্চারা কার মেয়ে বাচ্চারা কার আমার প্রিয় ভাইয়েরা ঠিক একই অবস্থা হয়ে গেল ওমরের শাসন আমলে তারা দুইটা বাচ্চা নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা হাজির হয়ে তারা বলতেছে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি তো বলেন সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন এই কথাটা আমরা দুইজনে বিশ্বাস করি কিন্তু আমরা পাহাড়ের পাদদেশে যাইতে গিয়ে দুইজন মহিলা গর্ভবতী ছিলাম আমরা রাতে কোনো বাড়ি ঘর খুঁজে না পাওয়ার কারণে আমরা একটি গুহার মধ্যে আশ্রয় নিলাম ওই রাতের মধ্যে আমাদের দুইজনের গর্ভপাত হলো বাচ্চা জন্ম দিলাম সকালবেলাও হয়ে গেল সূর্য যখন উদয় হয়ে গেল দেখি একটি ছেলে বাচ্চাগুলো ঘিরে নিছে ঘিরে নেওয়ার পর তারা বললো এই মুসলমান বোনটাকে বললো তুমি তোমার পর্দা খুলে ফেলো তুমি তোমার বোরকা তুমি তোমার হিজাব খুলে ফেলো এগুলো পড়লে আমাদেরকে ভালো লাগে না সুতরাং এইগুলা খুলে তুমি উলঙ্গ হয়ে আমাদের কলেজে স্কুলে প্রবেশ করো এই আল্লাহর বান্দি ছিল তাকওয়াবান সে বলল আমার জীবন যদি চলে যায় আমার যদি মরণ হয় আমি কখনো পর্দার খেলাপ করব না প্রয়োজন হলে আমি আমার জীবনটাকে দিয়ে দেব আমার প্রিয় ভাইরা এই 8 ফেব্রুয়ারি ভারতের জমিনের মধ্যে এই আল্লাহর বান্দি মুস্কান সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলেছে 300 হিন্দুর বাচ্চা এরা মনে প্যারালাইজড হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমানদের যে হাতিয়ারটা আছে মুসলমানদের নারায়ে তাকবীরের সামনে কোনো রাইফেল লাগবে না কোনো পিস্তল লাগবে না কোনো গুলি লাগবে না কোনো মেশিন গান লাগবে না আল্লাহ তাআলা বলল তোমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে নামতে পারো ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা ওই সমস্ত হিন্দুর বাচ্চারা এরা পালাবার জায়গাও খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি তিনি একটি কথা বলেছিলেন যে গুলিস্তা কিলে একই উল্লুক কাফি হে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একটি কথা বলেছিল যে গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है गुलिस्ता की हर सांस पर बैठे আর আঞ্জামে কে হোগা তিনি বলেছিল একটি ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুদুম পেশায় কি বলেছে কি বলে নাই যে একটি ফুল বাগান নষ্ট করার জন্য একটি হুদুম পেশায় যথেষ্ট কথাটা কি বলেছে কি বলে নাই আমার প্রিয় ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন যে বাকি ভাইগুলো 11 ভাই ছিল তারা দেখতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বেশি আদর করে কি করে বলেন তো দেখি বেশি আদর করে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আদর করার কারণে বাকি যে ভাইগুলো আছে তাদের মনের মধ্যে কি শুরু হয়েছে বলেন তো হিংসা শুরু হয়ে গেছে যেটা আসলে মানার মতো নয় 11 ভাই একটা পরিকল্পনা করলো বুদ্ধি করলো যে ইউসুফকে কিভাবে হত্যা করা যায় তারা জঙ্গলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর একটি কূপের মধ্যে কি করলো ফেলে দিল ফেলে দিয়ে তারা ভাবলো যে আজ থেকে হযরত ইউসুফ আজ থেকে দুনিয়া থেকে বিদায় দেখি বাবা কাকে আদর করে বেশি এটা হয়েছে কি আপনারা ইতিহাস জানেন তো এটা জানেন না আমার প্রিয় ভাইরা তাহলে 11 ভাই কি পরিকল্পনা করলো
ইউসুফ আজ থেকে শেষ হয়ে গেল, কুয়াতে পড়ে গেল, মৃত্যু হয়ে যাবে, শেষ হয়ে গেল। এটা 11 ভাই আসি বাড়িতে এটা বললো যে ইউসুফকে বাগে খেয়ে বলছে বাবা ইউসুফ আর নাই। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে কোরআনের ময়দানে কবুল করেছে, সেই আল্লাহ ওই জায়গায় ছিল কি ছিল না? ছিল না? আমার প্রিয় ভাইরা, আজ থেকে শুরু করে নিয়ে 1500 বছর আগেও এই কোরআনে কত পারা ছিল বলেন তো দেখি? 30 পারা। কত পারা ছিল? 30 পারা। এই কোরআনের মধ্যে সূরা ছিল 114টি। এখনো আছে কিনা? আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আমার প্রিয় ভাইরা, এটাই যদি বাস্তব হয়ে যায় তাহলে আমরা যে মেসেজটা দিচ্ছি, এই কোরআনের আইন যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, ওই সময়ের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমন 11 ভাই ষড়যন্ত্র করে মারার পরিকল্পনা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি তো হচ্ছে হায়াতের মালিক। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে তারা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নায়ক বানিয়ে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে তার ভাইরা ভাবছিল ইউসুফ শেষ। কি বলেন তো? ইউসুফ শেষ হয়ে গেছে। আমার ভাইরা, এটা কথা বলার একটাই উদ্দেশ্য, আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, এই সমস্ত বাংলার কিছু কিছু মুসলমান আছে, এরা বললো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে জামাতের, কি বলেছিল বলেন তো দেখি? এটা হচ্ছে জামাতের তাকবীর। আমরা এটা মানতে রাজি নয়, সুতরাং এটাকে বরখাস্ত করতে হবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, যারা বলেছিল তারা কি আছে এই বাংলার জমিনে? এখনো আছে? আছে? কারা আছে? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে তারাই কিন্তু এখনো টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে নিষিদ্ধ করে নাই। আমার প্রিয় ভাইরা, যারা জামাত করেছে, যারা ইসলামী আন্দোলন করার সিদ্ধান্ত করেছে, এই দলগুলোকে তারা নিবন্ধন বাতিল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই অবস্থায় 11 ভাই যেমন তারা করেছিল, আমরা ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছি, ইউসুফ হত্যা হয়ে গেছে, ইউসুফ আর ফিরে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, তেমনি করে বাংলাদেশে যারা জামাতে ইসলাম করেছিল, এরা বলেছিল জামাতে ইসলাম নিষিদ্ধ করা হোক। শুধু নিষিদ্ধ নয়, এদের নিবন্ধন বাতিল, এদের প্রতীকও বাতিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার ক্ষমতা দিয়ে দেব। সকলে সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে যখন নির্যাতনের স্টিম রোলারগুলো বেশি চালানো হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণের স্টিম রোলার চালানো হচ্ছে, আমার প্রিয় ভাইরা, এই সময় গোটা বাংলার মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে বললাম তোমাকে পদত্যাগ করতে হবে। কি বলেছিলাম? আমরা শুধু বলছি কিন্তু পদত্যাগ, আমরা কিন্তু বলি নাই যে আপনি দেশ থেকে পালিয়ে যান। এটা বলছি? আমার ভাইরা বুঝতে হবে, আমরা কি বলছি যে আপনি পালিয়ে যান? হ্যাঁ, এটা বলছি? আমরা বলছি এই যে স্যারও আছে এখানে, উনিও কিন্তু একটা দাবি করছিল যে আপনি পদত্যাগ করেন। তারা সুন্দর কথা না? উনি যদি সুন্দর করে আসি এটা জমা দেয়, আমি এখন থেকে পদত্যাগ। আর কোনো সমস্যা হয়তো? সমস্যা হয়তো? আমি যখন এবারে হজে গেলাম, প্লেনে যখন চড়ছি, তখন দেখি এই যে বাংলাদেশের একটা চিত্র, উপর থেকে দেখা যায় বাংলাদেশটা এতটুকু। কতটুকু বলেন তো দেখি? এতটুকু, মানে উপর থেকে দৃশ্য যেটা দেখা যায়। কিন্তু এখন যদি আপনি এই কর্নারে দাঁড়িয়ে দেখেন, বাংলাদেশকে আসলে এতটুকু না। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, তোমরা তো জানো নাই এই 15টি বছরে যেই প্যাসিসে হাসিনা বাংলাদেশের আলেম ওলামাদের উপর যেই রকম নির্যাতন করেছে, যেই রকম আলেম ওলামাদের উপর তারা কি করছে, নির্যাতনের স্টিম রোলার চালাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদত্যাগ, এটা আমি মানতে রাজি নয়। তোমরা তো আমার কাছে চাইতে পারো নাই, সুতরাং তোমরা দাবি করেছো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমি আল্লাহ তোমার এই কথার বরখাস্ত করতে পারি নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখছি এই হাসিনা বাংলার জমিনে আলেমদের উপর যেরকম নির্যাতন করেছে, সুতরাং একে পদত্যাগ করতে হবে না, এটা আমি আল্লাহ মানতে পারি না, বরঞ্চ একে দেশ ত্যাগ করতে হবে। কোনটা বাস্তব হয়ে গেছে? কথা বলেন তো দেখি। আল্লাহর কথাটাই বাস্তব হয়েছে। আমরা তো বাংলাদেশের মানুষ। এই যে স্যার বিএমপি করে, তিনিও বলেছে যে পদত্যাগ করো। কি করো? এই জায়গায় যে শব্দটা আসবে তার জানাতে হবে উলু উলু শব্দ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? 15টি বছর আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তার চাইতে 100 গুণে যারা কোরআনের হক কথা বলে মাঠে ময়দানে করেছে, তাদের উপর 100 ভাগ তারা কি করছে, নির্যাতনের স্টিম রোলার চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি জেলখানার মধ্যে যা দেখবেন শুধু আলেম ওলামা, বড় বড় আল্লাহর কোরআনের যেগুলো আলেম, তারাই শুধু জেলখানার মধ্যে। আর যারা নেতাকর্মীগুলো আছে তাদের সংখ্যা কম। সবচেয়ে বেশি কারা বলেন তো দেখি? আলেম ওলামা। আমরা এটা মানতে রাজি আছি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও চৌধুরীর হাটের মানুষ, এই কনকনা শীতের মাঝে তোমরা যে কোরআন শুনতেছো এর ফজিলতটা কি, এর লাভটা কি শোনার দরকার আছে কিনা আমার প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা এই চৌধুরী হাটের মানুষ থেকে শুরু করে নিয়ে যতগুলো পৃথিবীর মধ্যে মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য একটা মেসেজ দিল। সেই মেসেজটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, যারা কষ্ট করে রাত জেগে জেগে কোরআন শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য একটা উপহার পাঠাই দিচ্ছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে বললাম, ও আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের মধ্যে আমরা কোরআন শোনার জন্য আসছি, আল্লাহ তাআলা কি উপহারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আমার প্রিয় ভাইরা? আল্লাহর কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল, মান জাবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, টেনশনের কোনো কারণ নাই। যেই জায়গায় বসে তোমরা কোরআন শুনতেছো ওই জায়গায় তুমি যদি একটি অক্ষর শোনো, কয়টি অক্ষর বলেন তো দেখি? একটি অক্ষর যদি তোমার কণ্ঠে যদি তুমি শোনো, তোমার হৃদয়ে যদি একটি অক্ষর লেগে যায়, আল্লাহ তাআলা এই মুহূর্তে জানাই দিল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু বলতে 10। বলেন তো দেখি কয়? 10। তার মানে আল্লাহ তাআলা বলল, যেই বান্দাগুলো রাতের ঘুম হারাম করে দিয়ে লেপ্ত সবকে লাথি মেরে কোরআন শোনার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের আমলনামায় একটি অক্ষরের পরিবর্তে আমি আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি ঠকে গেছেন? ঠকে গেছেন না? যে সমস্ত ভাইয়েরা এরা কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি ওরা আপনার মতো এইরকম 10টি নাকি পাবে কি? কোশ্চিনকালে সম্ভব নয়। যারা এখানে এসে কোরআন শুনতেছে তাদের জন্য এই মেসেজটা, তাদের জন্য কি বলেন তো দেখি এই মেসেজটা। আমার প্রিয় ভাইয়েরা, শুধু কি তাই আমরা সেই 10টি নেকির জন্য এখানে বসছি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন শুধু 10টি নাকি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, তার ঈমানটাকে তাজা করার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আরশে আজিমের মধ্যে একটি পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ করলাম, যারা কোরআন শোনার জন্য আসলো, যারা কোরআন বুঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ শুধু কি গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ তাআলা বলল, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করব না, আর উটের দুধ একখানে হয়ে গেছে, এইটা আমাদেরকে আলাদা করে দেন কোরআন দিয়ে। আপনারা শুনতে চাই কি চাই না? এই জন্য আমরা একটা তাকবীর দিতে চাই। ইনশাআল্লাহ প্রধান বক্তা আমাদের নিকটে এসে গেছে, উনি ঢাকা থেকে হয়তো একটু বাইরে হতে দেরি হয়ে গেছে বিদায়। কোথায় আসলো? তুষ ভান্ডার পার হয়ে আসছে। ইনশাআল্লাহ উনি এখনই চলে আসবে আমার প্রিয় ভাইরা। উনি বাইরে হয়তো বা জামে ছিল। হ্যাঁ আচ্ছা আমার প্রিয় ভাইরা, হয়তো যে কুয়াশার কারণে উনি গাড়ি টানতে পারতেছে না, যাক উনি আসে গেছে, যেহেতু তুষ ভান্ডার পার হয়েছে। আমরা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আপনারা মাহফিলের দিকে চলে আসুন, ইনশাআল্লাহ প্রধান মেহমান আমাদের মাঝে এখনই চলে আসবে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আপনার বাড়ির পাশে মাছের খামার আছে, উটের খামার আছে, গরুর খামার আছে, ছাগলের খামার আছে, ভেড়ার খামার আছে। আমার প্রিয় ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করতেছে এই সময় দুইজন ব্যক্তির দুইটা খামার ছিল। কি ছিল বলেন তো দেখি? এক ব্যক্তির ছিল উটের খামার, আর এক সাঁওতাল ব্যক্তির ছিল শুয়োরের খামার। এই উটের খামারি ব্যক্তি তার উটগুলো কখনো গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না। সে বলল, আমি আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ জানাবো, আল্লাহ আমার উটগুলো যদি গর্ভবতী হয় তাহলে আমি এখান থেকে কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। পাশাপাশি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে মিলেমিশে আছি, ঠিক একই অবস্থায় পাশে যে সাঁওতাল ব্যক্তি ছিল ওই ভাই এসে বলল, ভাই আপনার উটগুলো তো দীর্ঘদিন দেখেছি বাচ্চাও দেয় না, গর্ভবতীও হয় না, কেমন করি তোমার উটগুলো বাচ্চা দান করলো? কিভাবে দিল আমাকে একটু বলেন, আমার তো খিঞ্জিরগুলো বাচ্চা দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসলমান ব্যক্তি সে বলল, ও সাঁওতাল ভাই, আমি একটি নিয়ত করেছি,
সেই নিয়তটা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমার উটগুলো যদি গর্ভবতী হয় এখান থেকে কিছু দুধ আমি আলীর দরবারে হাদিয়া দেব। এই কথা বলার সাথে সাথে আমার সমস্ত উটগুলো গর্ভবতী হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পক্ষান্তরে সাঁওতাল ব্যক্তি যে ছিল সে এসে জিজ্ঞাসা করলো, ভাই তোমার উট কিভাবে গর্ভবতী হলো? কোনো ডাক্তার নিয়ে এসেছো কি? কই আসলে কোনো ডাক্তারে নিয়ে আসি নাই, আমি একটি কথা আল্লাহর দরবারে উচ্চারণ করেছি, আমার উটগুলো যদি গর্ভবতী হয় আমি আলীর দরবারে কিছু দুধ হাদিয়া দেব। এই সাঁওতাল ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে পাহাড়ের পাদদেশে চলে গেল। চলে যাওয়ার পর সে একটি কথাই বলল, ও আলীর আল্লাহ, আমার শুকুরগুলো যদি গর্ভবতী হয় তাহলে আমি এই শুকুরের কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দিয়ে দেবো। আমার ভাইরা বলেন তো দেখি, আমরা মুসলমান কি শুকুরের দুধ খাই? বলেন বলেন, শুকুরের দুধ খাই নাকি? আমরা তো খাই না। যদি শুকুর আমাদের সামনে যায়, নাকে কাপড় দিয়ে আমরা রাস্তার পথ অতিক্রম অন্যবশ্যে করে, কথা বলেন ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার বাসার মধ্যে মেহমান চলে আসলো, বন্ধু আসলো। এই সময়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিএসকে বলল, ও ভাই, আমি রাষ্ট্র পরিচালনা করি ঠিকই আছে, কিন্তু আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি যে মেহমানদারি করব এরকম কোনো খাবার আমার বাসায় নাই। একজন রাষ্ট্রপতি, তার বাসায় কি নেই বলেন তো দেখি? খাবার নাই। সে বলল, আমার ভাই আসলাম, একটু বাজারে যে একটু দুধ সংগ্রহ করে নিয়ে আসো, আমার মেহমান এসেছে তাদেরকে খাওয়াবো। আল্লাহরে কি নীলা খেলাম, বাজারে যে দেখে বাজারে সব কিছু বন্ধ হয়ে গেছে, দুধ কোথাও খুঁজে পেল না। মনটা মলিন হয়ে আলীর পিএস রাস্তায় রাস্তায় আসতেছে, মনটা খারাপ। আমার প্রিয় ভাইরা, এই সময়ের মধ্যে ওই যে উটের খামারি, কিসের খামারি বলেন তো দেখি? উটের খামারি ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বললো, ভাই একটু আসো, তুমি তো আলীর পিএস? বলে, হ্যাঁ আমি আলীর পিএস। কারণ তাহলে আমি চিনতে ভুল করি নাই। তোমার হাতে এটা কিসের বালতি? কয় এটা আমার কাছে একটা খালি বালতি। কোথায় গিয়েছিলে? বাজারে গিয়েছে, আলীর বাসায় মেহমান এসে গেছে, একটু দুধ ক্রয় করার জন্য গেছি, কিন্তু বাজারে যে দেখি কোনো দুধ নাই। কয় টেনশনের কোনো কারণ নাই, বালতিটা আমাকে দিয়ে দাও। কারণ এই উটের খামারি ব্যক্তি বাসায় যাওয়ার পর কি করলো? উটের দুধ দহন করে আধা বালতি দুধ দিয়ে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। এদিকে মেহমান, বাসায় মেহমান, এদিকে আবার বাসা কি খাবার নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনি আমি যদি মন্ত্রী হইতাম, আমার তো মনে হয় টাকা পয়সার কোনো হিসাব আছে? বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই, বাংলাদেশের এমন কোনো ঘর নাই, বাংলাদেশের টাকা বাংলাদেশের মধ্যে রাখবে এইটা কোনো জায়গা নাই। এই জন্য বাংলাদেশের যতগুলো এমপি মন্ত্রী মিনিস্টার ছিল না কেন, এই সমস্ত এমপি মন্ত্রী মিনিস্টার এতিম বিধবা অসহায়দের টাকা মেরে এরা বাংলার জমিনে টাকা রাখতে পারলো না। এরা ভারতের থেকে শুরু করে নিয়ে বিদেশের মধ্যে বাংলার জমিনে টাকা মেরে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললো, ও আমার গোলামেরা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যারা এতিম, যারা বিধবা, যারা অন্যায়ভাবে মানুষের হকগুলো মেরে রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য কাল কিয়ামতের মাঠে মামলা করে দেব। সকলে সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতি, তার বাসায় কি নাই? খাবার নাই। আর আজকে যদি আপনি মেম্বার হইতেন, দেখতে আপনার খাটের নিচে কি থাকতো? তেলের গোডাউন। কথা বলেন ঠিক কিনা? কি থাকতো? তেলের গোডাউন। আর মানুষ আমরা হাহাকার করতেছি, তেল নাই, চিনি নাই, চাউল নাই, আর ওদের বাটির নিচে, বাক্সের নিচে, সন্দুকের নিচে এগুলোর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমার টেনশনের কোনো কারণ নাই। যারা অন্যায়ভাবে এতিম মিসকিন বিধবার হকগুলো মেরে খেয়েছে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে নিজে বাদী হয়ে এই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভুলে গেছেন কি জানি না, আসলাম আলীর পিএস কি করলো? বালতি নিয়ে আসলো। আর উটের খামারি ব্যক্তি সে কি করলো বলেন তো দেখি? বাড়িতে যাওয়ার পর কিছু দুধ দহন করলো, আনি এই দুধগুলো ওই আলীর পিএসের হাতে তুলে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ আলীর পিএস ছিল টেনশনে, এখন যখন দুধ পেয়েছে আর কোনো টেনশনের কোনো কারণ আছে? মনের মনে আনন্দ হয়ে গেল। আর একটি গান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, বলেন বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সে বললো এখন তো দুধ পেয়েছি, আর কোনো টেনশনের কারণ নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে আর কোনো টেনশন আছে? বাড়িতে আত্মীয় এসেছে, দুধ তো ক্রয় হয়ে গেল। আলীর পিয়াস মনের মধ্যে আনন্দ নিয়ে মুখটা হাস্য উজ্জ্বল হয়ে গেল। রাস্তায় রাস্তায় গান গাইতে গাইতে আসতেছে। প্রতিমধ্যে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই সাঁওতাল ব্যক্তিটা বলল, ভাই আমার চিনতে যদি ভুল না হয় তাহলে আমি বুঝতে পেরেছি তুমি আলীর পিএস। কার পিএস বলেন তো দেখি? তার মানে তুমি আলীর পিএস? হ্যাঁ ভাই আমি আলীর পিএস। কি হয়েছে তোমার? তোমার হাতে কি? ওই বালতি। আমার ভাইয়ারা বলে, এই বালতিটা তুমি আমাকে হাতে দাও। আসার পর এই বালতিটা হাতে নেওয়ার পর সে বাসায় চলে গেল। চলে যাওয়ার পর আমার প্রিয় ভাইরা, আর যে কি হলো, ওই খিঞ্জির গুলো বাচ্চা দিত না। বাচ্চা না দেওয়ার কারণে সে বলছে, আমার খিঞ্জির গুলো যদি বাচ্চা দান করে আমি এই খিঞ্জিরের কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দিয়ে দেব। আমার ভাইরা আলীর দরবারে কিছু দুধ হাদিয়া দেবে। এই মতো অবস্থায় আলীর পিসের বালতিটা নিয়ে চলে গেল বাসায়। চলে যাওয়ার পর এখানে যে উটের দুধ আছে, এই উটের দুধের সাথে কিছু শুয়োরের দুধ ওখানে মিশ্রিত করলো। আধা বালতি আর এখান থেকে দিল আধা বালতি। এই আধা বালতি এক বালতি হয়ে গেল। এই দুধগুলো নিয়ে এসে আলীর পিএসের হাতে দিয়ে দিল। কি দিল বলেন তো দেখি? আলীর পিএসের হাতে এই দুধগুলো দিল। আলীর পিএস বলতেছে, ও সাঁওতাল ভাই তুমি কি করেছো? এগুলো কি আনলে? তুমি জানো না আমার বালতিতে ছিল উটের দুধ, তুমি কি দুধ দিলে? কই কেন? আমার বাড়িতে যে খিঞ্জিরগুলো ছিল এই খিঞ্জিরগুলো বাচ্চা দিত না। কি দিত না আমার ভাইয়েরা? খিঞ্জিরগুলো বাচ্চা দিত না। আমি বলেছি যদি আমার খিঞ্জিরগুলো বাচ্চা দেয় তাহলে আমি আলীর দরবারে কিছু দুধ হাদিয়ে দেব। এই কথাটা বলার সাথে সাথে আমার খিঞ্জিরগুলো গর্ভবতী হয়েছে। এই জন্য আমি কোনো টেনশন করি নাই, কোনো চিন্তা করি নাই। তোমার বালতির মধ্যে কিসের দুধ থাকে এটা আমার দেখার বিষয় নাই। আমি নিয়ত করেছি আলীর দরবারে দুধ পাঠা দেব। আমি যেই কথা সেই কাজ। বাড়িতে যাওয়ার পর এই খিঞ্জিরের কিছু দুধ দহন করে এই বালতিতে আমি লোড করে দিয়েছি, তুমি আলীর দরবারে নিয়ে যাও। পেঁচটা কোন জায়গায় লাগে গেল আমার প্রিয় ভাইয়েরা? এবার এই আলীর পিএস বলল, সর্বনাশ করে ফেলছো, উটের দুধ আর শুয়োরের দুধ তুমি একখানে করে দিছো। আমি আলীকে যে কি জবাবটা দেব আমার প্রিয় ভাইরা? পক্ষান্তরে যেই কথা সেই কাজ। এই ব্যক্তি বলল, আলী তো হলো এলেমের দরজা, সুতরাং দুধ তো হলো আল্লাহর নিয়ামত। দুধ কি বলেন তো দেখি? দুধ হচ্ছে আল্লাহর নিয়ামত। সুতরাং এই এক বালতি দুধ আমি কিভাবে ফেলাইতে পারি? সুতরাং আমি এই দুধগুলো ফেলাবো না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। আলীকে যা বলবো, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোরআন দিয়ে শুয়োরের দুধ আর উটের দুধগুলো আলাদা করো। কিভাবে করবে? কারণ তুমি তো বলো সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিল, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, উটের দুধ শুয়োরের দুধ একখানে হয়েছে। টেনশনে পড়ে গেছো? কোনো টেনশনের কারণ নাই, কারণ সব সমস্যার সমাধান দিতে পারবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলীর পিয়াস সে বলল, দুধ তো আর আল্লাহর নিয়ামত, এক বালতি দুধ আমি কিভাবে জমিনের মধ্যে ফেলাই দেই? আমি এটা পারবো না। সুতরাং আলীর দরবারে নিয়ে যাই। এই সমস্যার সমাধান শুধুমাত্র আলী দিতে পারবে। কে দিতে পারবে বলেন তো আমার ভাইয়েরা? আলী দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে না। কারণ উটের দুধ আর শুয়োরের দুধ একখানে হয়েছে, কিন্তু ওটাও তো আমার নিয়ামত। কি বলেন তো দেখি? ওটাও আমার নিয়ামত। এই ব্যক্তি টেনশনে এই দুধগুলো নিয়ে এসে আলীর দরবারে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন উটের দুধ আর শুয়োরের দুধ কিভাবে আলাদা করবে আল্লাহর কোরআন। সবাইকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই আসলাম, একটি কাজ করো, একটা পাত্র নিয়ে আসো। কি নিয়ে আসো বলেন তো দেখি?
একটি পাত্র নিয়ে আসো। আচ্ছা বলেন আপনার বাসা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কার কার বাসায় গরু আছে বলেন তো দেখি, একটু হাত ওঠেন তো দেখি, কার কার বাসায় গরু আছে? আচ্ছা হাতগুলো নামান। গরু আছে তো, তাহলে তো অবশ্যই আমরা জানি গরুর যত্ন আমরা নিতে পারি কি পারি না। আমার প্রিয় ভাইরা, এই গরুটাকে আপনি রাতের মধ্যে কয়েলও দিলেন না, না খেয়েও রাখলেন, পানিও দিলেন না, পরের দিন সকালবেলা আবার কি করলেন, হাল বর্জন আবার এই গরুকে নিয়ে গেলেন। গরু কখনো না শব্দ করছে? গরু বলছে আমার যেহেতু মনিব, আমার মালিক, এখানে না শব্দ করা যাবে না। আমি বুঝতে পেরেছি, আমাকে কোনো কয়েলের ব্যবস্থা করে নাই, আমাকে রাতের মধ্যে পানির ব্যবস্থা করে নাই, না খেয়েছিলেন। সকালবেলা আবার মালিক কি করলো, হাল বোয়ার জন্য কি করলো, গরু নিয়ে চলে গেল, না খেয়ে ওই অবস্থায় চলে গেল। গরু কোনো টু শব্দ করে নাই। গরু কি কোনো হরতাল করেছে, কোনো মিছিল করেছে, কোনো মিটিং করেছে? না। তার মানে একটি শব্দ, আমার মালিককে আমি কখনো কষ্ট দিতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনখানা যখন পৃথিবীর জমিনে নাযিল করেছি, এই কোরআনের প্রথম যে সূরাটা আছে সূরাতুল ফাতিহা, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাযিল করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি বলেন তো দেখি, সূরাতুল বাকারা। যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে, বাকারা মানে কি, কি নাম বলেন তো দেখি? বাকারা মানে হচ্ছে গাবি। গাবি মানে কি, গরু, তাই না? আপনারা যারা হাত তুলতেছেন তার মানে সবার বাড়িতে গরু আছে, আছে কি আছে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ এত সুন্দর একটি কিতাব, এই কিতাবখানা তুমি গরু মার্কা সূরা দিয়ে কেন তৈরি করলে, শুরু করলে? আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে আপনি লক্ষ্য করে দেখেন লাস্টে যে সূরাটা আছে এই সূরাটার নাম কি, কি নাম বলেন তো দেখি? সূরাতুন নাস। নাস মানে কি বলেন তো দেখি? মানুষ। নাস মানে কি, মানুষ। আর বাকারা মানে কি বলেন তো দেখি? বাকারা মানে হচ্ছে গরু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, ওই গরু থেকে শিক্ষা গ্রহণ করো। এই গরুর মালিক কি করলো? রাতের মধ্যে কয়েল দিল না, খাবার দিল না, পোয়াল দিল না, কোনো পানির ব্যবস্থা করলো না। আবার সকালবেলা উঠে কি করলো? এই গরুটা টুক শব্দ করলো না, মিছিল করলো না, মিটিং করলো না, হাল বোয়ার জন্য এই গরু প্রস্তুত হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, যারা প্রকৃত ইমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুমি আগে গরু হও। কি হও বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলল, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু মার্কা সূরা দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কি জিনিসটা বুঝাইলো আপনাকে আমাকে? মানুষ হতে গেলে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে এই গরুর মতো। আমার প্রিয় ভাইরা, গরু থেকে শিক্ষা অর্জন করো। আপনার যদি অহংকার থাকে, কি থাকে বলেন তো দেখি? আপনি যদি অহংকার করেন, আপনি যদি দাম্ভিকতা করেন, আপনি যদি আত্ম অহংকার করেন, এগুলো হবে গরু মার্কা মানুষ। আল্লাহ তাআলা বলল, তুমি যদি গরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, আর যদি গরু থেকে শিক্ষা গ্রহণ করো, আর পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরাটা দিলাম এটার নাম হচ্ছে সূরাতুন নাস। নাস মানে হচ্ছে মানুষ। তার মানে মানুষগুলো যারা হবে, প্রকৃত ঈমানদার যারা হবে, এরা গরু হয়ে প্রবেশ করবে আর পবিত্র কোরআনুল কারীম থেকে নাস হয়ে বাইরে হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে মানুষ হতে গেলে কি করতে হবে? আপনার লোভ, হিংসা, পাপ, অহংকার সবগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনি যদি ত্যাগ করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললো আমি সূরাতুল বাকারা এই কারণে দিছি যে মানুষ যারা প্রকৃত মানুষ হবে এরা গরুর থেকে শিক্ষা গ্রহণ করবে, আর গরুর থেকে শিক্ষা গ্রহণ করে এরা কুল আউযু বিরাব্বিন নাস আমরা যেটা বলি, এরা মানুষ হয়ে বাইরে হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাই একটু জিকির করতে, একটু সামনে প্রধান মেহমান এসে গেছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা